শুনছেন সব সময় ফুড স্টেল অব দুর্য, সঙ্গে আছি দুর্য চৌধুরী। কেমন আছেন সবাই? আমি আশা করছি আজকের পডকাস্ট যে যেখান থেকে শুনছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরের পাশে আছেন। আপনারা অলরেডি জেনে গেছেন আজ আমাদের এপিসোড জিনের নৌকা 2। কিছুদিন আগে প্রকাশিত জিনের নৌকা এপিসোডে আপনারা খুব সুন্দর সাড়া দেখিয়েছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং তারই সূত্র ধরে আমরা ঠিক একই রকম বা জিন এবং নৌকার সিমিলার একটি ঘটনা আপনাদের জন্য আজ নিয়ে এসেছি, যেটি আপনাদেরকে আজ এখন শোনাতে চলেছি। জিনের নৌকা পার্ট 2। বলে রাখা ভালো, আজকের এই ঘটনাটি পূর্বের ঘটনাটির সাথে সংযুক্ত নয়, দুটি সম্পূর্ণ ভিন্ন, মানে আজকের এপিসোডটি সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনা। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। প্রিয় তুর্য ভাইয়া, আমার নাম রাশেদ, থাকি খুলনায়। খুলনার একটি জায়গায় আমার বাড়ি। সঙ্গত কারণেই আমি আমার বাড়ির এলাকার নামটি বলছি না, তবে এতটুকু বলতে পারি আমার বাড়িটি ঠিক যে এলাকায়, সেখানে বিশাল বিশাল মাছের ঘের আছে। এখানে বিঘার পর বিঘা, হেক্টরের পর হেক্টর চিংড়ির ঘের, রুই, কাতলা, এই সমস্ত মাছের ঘের রয়েছে। আমি ছোটবেলা থেকেই এই ঘেরের মাছ রক্ষণাবেক্ষণ, এই মাছের পোনা দেওয়া, মাছ বিক্রি করা, পাহারা দেওয়া সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের পরিবার এই কাজটি বহুদিন ধরে, বহু পুরনো ভাবে দেখাশোনা করে আসছে। সেই সুবাদে জন্মের পর থেকেই আমার এই ঘেরের সাথেই বেড়ে ওঠা। এবং বলে রাখা ভালো, আমার বাড়ি বা আমি ঠিক যেখানে থাকি সেটিও ঘেরের পাশেই একটি জায়গায়। তাই এই মাছের ঘের এবং এই সুন্দর পরিবেশ এবং এই মৎস্য বাণিজ্যের সাথে আমার ঠিক একই রকম ভাবে বেড়ে ওঠা। তুর্য ভাইয়া, আমি এটি বললাম তার কারণ ঠিক এখনই ব্যাখ্যা করছি। আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেটি 2018 সালে। রাত তখন আনুমানিক 10:30 হবে। আমি সেদিন একটি প্রয়োজনীয় কাজে যশোরে গিয়েছিলাম। যশোর থেকে ফিরতে ফিরতে আমার বেশ রাত হয়ে যায়। আমি যশোর থেকে খুলনা আসার গড়াই রূপসা লেনের লাস্ট বাসটিও মিস করে ফেলি, যার কারণে অগত্যাই আমাকে ভেঙে ভেঙে সিএনজিতে করে, ট্যাক্সিতে করে এবং অটো রিকশায় করে আসতে হয়, এবং যার কারণে আমার রাত 10:30 মতো বেজে যায় খুলনা মূল শহরটিতে পৌঁছতে। এবং বলে রাখা ভালো, এখান থেকে আমার বাড়ি অর্থাৎ ঠিক ঘেরের এই এলাকাটিতে পৌঁছতে আরো সময় লাগে কমপক্ষে 2 ঘন্টা। বুঝতেই পারছেন, রাত 12:30-1টা মতো বেজে যাবে। আমি যাত্রা শুরু করলাম। রাত আনুমানিক তখন 11টার বেশি। আমার খুব বেশি টেনশন হচ্ছে না, কারণ রাতে আমি আগেও আসা যাওয়া করেছি, যদিও আমাদের বাড়ির এদিককার রাস্তাটা অনেক বেশি নির্জন। আমি যাচ্ছি এবং যে ব্রিজটি দিয়ে পার হওয়ার কথা, খুবই আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম যে ব্রিজটি নাকি ভেঙে গেছে বা ব্রিজটি অকেজো হয়ে পড়েছে খুব হঠাৎ করে। কারণ আমি খুলনা থেকে যশোরে গিয়েছিলাম মাত্র 2 দিন আগে এবং তখন ব্রিজটি ভালো ছিল, কিন্তু এর মধ্যেই ব্রিজটি একেবারে অকেজো হয়ে পড়েছে, যার কারণে ব্রিজ আর পারাপার হওয়া যাচ্ছে না। এর ফলশ্রুতিতে আমাকে নৌকা পার হয়ে নদীটি
ক্রস করতে হবে এবং তারপর আবারও গাড়ি নিয়ে আমাকে বাড়িতে ফিরতে হবে। আমার হাতে আর কোনো কিছুই করার ছিল না, ফেরত আসার মতো কোনো উপায়ও নেই। অগত্যা আমাকে নৌকার জন্য অপেক্ষা করতে হলো। আমি লক্ষ্য করলাম একটি নৌকা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। নৌকোতে আর কোনো মানুষ নেই, মানে আর কোনো যাত্রী নেই, শুধু একজন মাঝি বসা। মাঝিটির গায়ে সাদা সাদা রঙের একটা ফতুয়া এবং লুঙ্গি পরা। আমার স্পষ্ট মনে আছে, একজন বয়স্ক লোক। আমি তাকে আগে কখনো দেখিনি, আমার দেখার কথা নয়, কারণ আমি কখনো নৌকোয় করে নদী পার হইনি। আমি বললাম, চাচা, পার করে দেবেন না? কত নেবেন? তিনি মুখে কোনো শব্দ করলেন না। তিনি তার বাঁ হাত দিয়ে 5টা আঙুল দেখালেন। মানে কি, 5 টাকা? তা তো সম্ভব নয়। আমি বুঝলাম হয়তো 50 টাকার কথা বলছে। 50 টাকা? তিনি সাড়া দিলেন যে হ্যাঁ। আমি উঠে পড়লাম এবং তিনি খুব সুন্দরভাবে নৌকো চালাতে শুরু করলেন। খুব ভালোভাবেই চালাচ্ছিলেন। আমি নীরবতা এবং গম্ভীরতা কাটানোর জন্য তাকে একটি দুটি প্রশ্ন করলে সে সবকিছুই ইশারা করে উত্তর করছিলেন, মুখে কোনো কথাই বলছিলেন না। এতে অবশ্য আমি খুব বেশি অবাক হইনি, ব্যাপারটা স্বাভাবিক। কিন্তু নৌকো যখন ঠিক মাঝ নদীতে, আমি তখন খেয়াল করলাম আমার মাথার উপর দূর থেকে দুটি আলো কুণ্ডলি পাকাতে পাকাতে আকাশের ঠিক মাঝখানটাতে, ঠিক আমার মাথার উপরটাতে এসে ঘুরপাক খাচ্ছে। ব্যাপারটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি খুবই কৌতূহল নিয়ে সেদিকে তাকিয়েছিলাম এবং মুহূর্তের মধ্যেই আলো দুটি একটি আরেকটির সাথে সংঘর্ষ করে একটা বড় সড়ো আলোর বিস্ফোরণ তৈরি করলো। আমি বেশ চমকে উঠলাম, ঠিক আতশবাজি হলে যেরকম হয় না, কোনো শব্দ নেই, নিঃশব্দেই এত সুন্দর একটি আলোর বিচ্ছুরণ ঘটলো। এবং তারপর আমি যেটি দেখলাম তা আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আমি ভয় পাইনি, কিন্তু আমার খুবই অদ্ভুত লেগেছিল, কারণ আমি দেখলাম সেই আলোর বিস্ফোরণের ভেতর থেকে একটা খুব সুন্দর একটি মেয়ে, খুবই সুন্দর একটি মেয়ে, যার চেহারার বর্ণনা আমি ঠিক বলে লিখে বোঝাতে পারবো না। তার চেহারা, তার চোখ মুখ দিয়ে আলো ঠিকরে ঠিকরে পড়ছিল, যাকে দেখতে খুবই অমায়িক সুন্দর লাগছিল এবং যার শুধুমাত্র কোমর এবং পেট থেকে মাথা পর্যন্ত বোঝা যাচ্ছিল এবং যার চুলগুলো সোনালী রঙের ছিল এবং উড়ছিল বাতাসের মধ্যে। আর তার কোমর থেকে নিচের অংশটি কিছুই বোঝা যাচ্ছিল না, শুধুমাত্র আলো দেখা যাচ্ছিল। আমি এক দৃষ্টে এক পলকে সেদিকে তাকিয়েছিলাম এবং সেই মেয়েটি দুটি হাত দুই পাশে মেলে দিয়ে খুব সুন্দরভাবে ভেসেছিল। দৃশ্যটি দেখতে এতই চমৎকার ছিল, আমি আসলেই বোঝাতে পারবো না। আসলে সত্যি কথা বলতে, আমি যে ঘটনাটি লিখছি এখানে ভয়ের তেমন কিছুই নেই। আমি খুব সুন্দর অনুভব করছিলাম, আমার দেখতে এত ভালো লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না। আমি ভয় পাইনি, আসলেই ভয় পাইনি, কারণ এটি কোনো ভয়ঙ্কর দৃশ্য ছিলই না। এবং আমি আকাশের দিকে তাকিয়েই চাচাকে বললাম, চাচা এইটা কি? চাচা এটা কি দেখি আমি? অবাক হবেন শুনে আমি তাকিয়ে দেখলাম আমার নৌকোতে কোনো মাঝি নেই, কোনো চাচাই নেই। নৌকোতে আমি একাই বসে আছি এবং নৌকোটি একা একাই চলছে। এটি দেখে আমি সত্যি ভরকে গেলাম এবং ভয় পেলাম। তবে মুহূর্তের মধ্যেই আমার নৌকোটি ঠিক নদীটি পার হয়ে এপার থেকে ওপারে চলে এলো এবং সমস্ত দৃশ্যই যেন কোথায় একটা মিলিয়ে গেল। এবং সুন্দর এই মেয়েটি, যাকে আমি হুড় বলবো নাকি পরি বলবো নাকি জিন বলবো আমি জানি না, সেটিও কোথায় যেন শূন্যে মিলিয়ে গেল। আমি দ্রুত নৌকা থেকে লাফ দিয়ে পাড়ে উঠে পড়লাম এবং আশ্চর্যজনকভাবে
আমি কয়েক কদম সামনে এগোতেই নদীর দিকে তাকিয়ে দেখলাম সেখানে কোনো নৌকোই নেই। খুবই অদ্ভুত একটা বিষয় আসলে। তাহলে আমি পার হলাম কি করে? এবার আমি সত্যি কিছুটা ভয় পেয়েছিলাম। অবশ্যই ভয় পাওয়ারই কথা, আমি ছিলাম একা। আমি বারবার নিজেকে সাহস দিচ্ছিলাম, রাশেদ ভয় পাওয়া যাবে না, রাশেদ কিছুতেই ভয় পাওয়া যাবে না, ভয় পেলেই কিন্তু খবর আছে। তারপর আমি পাকা রাস্তায় এসে যখন একটা রিক্সা নিলাম, রিক্সাওয়ালা মামা বললেন, নদী পার হয়ে এসেছেন? নদীতে তো জিন নামছে। আমি বললাম, জিন নামছে মানে? ব্রিজ ভেঙে গেছে বলেই তো। রিক্সাওয়ালা হাসির স্বরে বললেন, কি কন মামা, ব্রিজ ভাঙবো কেন? ব্রিজ তো আছে, ওই যে তাকায় দেখেন। আমি তাকিয়ে দেখলাম রোড লাইটের আলো স্পষ্ট দেখা যাচ্ছে, ব্রিজটি আলোক উজ্জ্বল, ব্রিজটি চকচক করছে। আসলেই তো ব্রিজের তো কিছুই হয়নি। কি অদ্ভুত ব্যাপার। এরপর রিক্সা যোগে আমি বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরেই ঘটনা আমার মাকে খুলে বলি এবং তিনি আমাকে বলেন, এক্ষুনি যেন আমি গোসল করে নিই, যাতে আমার উপর কোনো ধরনের কোনো বাজে আসর না পড়ে, এবং কোনো ধরনের আছর যাতে না পড়ে তার জন্য তিনি আমাকে মসজিদের ইমাম সাহেবের সাথে ফজরের নামাজের সময়ই দেখা করতে বলেন। আমি দেখা করি এবং হুজুর আমাকে বলেন, তুমি সম্ভবত কোনো জিনের নৌকায় উঠে পড়েছিলে। আল্লাহ ভরসা, তোমার কোনো ক্ষতি হয়নি, আল্লাহ সবকিছুর মালিক। তুমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, ভালোর পথে থাকো। যারা ভালো মানুষ তাদের সাথে কখনো অনিষ্ট হয় না, খারাপ কোনো কিছু হয় না। এটি ছিল আমার লেখা ঘটনা। যদি ভালো লাগে সকলকে শোনাবেন, এবং আমার কাছে আরো বেশ কিছু ঘটনা রয়েছে, সময় হলে আপনাকে ইমেইল করব। ধন্যবাদ। এটি ছিল ঘটনা। ঠিক যেভাবে লেখা ছিল আমি ঠিক সেভাবেই আপনাদেরকে শোনালাম। ঘটনাটি বেশ সুন্দর লেগেছে আমার কাছে। খুব বেশি ভয়ের এলিমেন্ট বা সেরকম কোনো কিছু ছিল না, তবে ঘটনাটা খুবই অদ্ভুত। মানে ব্রিজটি আসলে ঠিকই ছিল, ব্রিজটি ভাঙেনি, কিন্তু তিনি নদী পার হয়েছেন। আবার নদী পার হওয়ার সময় নৌকোতে মাঝি ছিল। আবার উনি যখন পার হলেন তখন দেখলেন নৌকোতে কোনো মাঝি নেই, বা নৌকোটি একটা সময় পর দেখলেন নৌকোটি আসলে নেই। তিনি আকাশে খুব অদ্ভুত পরি বা হুরের মতো কোনো কিছু দেখলেন। আসলেই সুন্দর পুরো ঘটনাটি আমার কাছে বেশ রোমাঞ্চকর মনে হয়েছে, চমৎকার মনে হয়েছে। এক্সপ্লেনেশনটা খুব সুন্দর লেগেছে, এই জন্যই আমি এই ঘটনাটি সিলেক্ট করেছিলাম এবং এজন্যই আমি নাম দিয়েছিলাম জিনের নৌকা 2। যাই হোক, আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস www.bhootsTaleofturjo@gmail.com, which is BHOOTSTALEOFTURYA@gmail.com। শুনছেন সবসময় ভূত টেল অব তুর্য, সঙ্গে আছি তুর্য চৌধুরী। আগামীকাল মানে 13ই সেপ্টেম্বর, ফ্রাইডে দ্য 13th, আমরা আসবো আমাদের নতুন এপিসোড নিয়ে, ডার্ক ফ্রাইডে নিয়ে। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। ও হ্যাঁ, আরেকটি কথা আপনাদেরকে বলতে একেবারেই ভুলে গিয়েছি, এপিসোডের শুরুতেই বলে দেওয়া উচিত ছিল। আপনারা অনেকে হয়তো ভাববেন 49তম এপিসোডের পর 51তম এপিসোড কেন, হোয়ার ইজ 50? আপনারা অলরেডি জেনে গেছেন যে আমাদের 50তম এপিসোড হতে চলেছে। খুবই 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 স্পেশাল একটি এপিসোড, 8 মাথার অজগর, যে ঘটনাটি হতে চলেছে এ যাবৎকালের সব থেকে দীর্ঘ এপিসোড। এবং এটি আমরা খুব যত্নের সাথে তৈরি করছি, যার ফলে আমরা তাড়াহুড়ো করে
এটিকে আপলোড করছি না। আমরা সময় নিয়ে এটিকে আপলোড করব, যার কারণে আমরা আমাদের 50তম এপিসোডটি ডিউ রাখছি। আমরা আমাদের রেগুলার পডকাস্ট আপলোড করতে থাকব এবং আমরা চেষ্টা করব খুব দ্রুততম সময়ের, অর্থাৎ এই মাসের মধ্যেই আমরা যাতে 8 মাথার অজগরকে সাবমিট করতে পারি। বাই দ্য ওয়ে, আপনারা ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং ফেসবুকে শুনে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। দেখা হচ্ছে আগামীকাল ডার্ক ফ্রাইডেতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরের পাশে থাকুন। গুড নাইট।